হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক বাই আলামিন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো জুম লায়ন ট্রাক মাউন্টিং মোবাইল ক্রেন কিভাবে ড্রাইভিং করতে হয়। আজকে আমি আপনাদেরকে এই গাড়ির ড্রাইভিং সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই। এর মধ্যে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমি আমার চ্যানেলের নামটা পরিবর্তন করছি। ওয়ারিস টিভি থেকে টেকনিক বাই আলামিন দিছি। আজকের থেকে এই নামটাই চলবে। তো চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি প্রথমেই দেখাবো আপনাদেরকে এটার স্টিয়ারিংয়ের সামনে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের যে মিটারগুলো এগুলো দেখাবো। এই যে একেবারে বাম পাশে যে মিটারটা দেখতেছেন, এটা হচ্ছে আরপিএম মিটার। তারপরে যে মিটারটা আছে এটা হচ্ছে টেম্পারেচার মিটার, মানে গাড়ির ইঞ্জিন কতটুকু গরম হয়েছে এটা। তারপরে যে মিটারটা আছে একেবারে ডান পাশে, এটা হইতেছে আপনার কিলোমিটার, মানে কত কিলোমিটার চললো। আর এটা হইতেছে আপনার ফুয়েল মিটার। তারপরে মাঝখানে যেটা আছে দুইটা, এই যে দুইটা দেখতেছেন, উপরের একটা সবুজ দাগ, নিচের একটা সবুজ দাগ, এই দুইটা হইতেছে এয়ার বারের, মানে এয়ারে হাওয়া থাকে কতটুকু এটা দেখায়। সিলিন্ডারের 81 আছে, সামনেরটা 81, পিছনেরটা 81 আছে। আর গাড়ি কিন্তু এখন পার্কিংয়ে আছে। এই যে দেখেন, এই যেখানে পি লেখা উঠে আছে, পার্কিংয়ে আছে। এই যে এটা হচ্ছে আপনার পার্কিং ব্রেক। বাম পাশে যে লিভারটা আছে এটা হচ্ছে পার্কিং ব্রেক। এটা যদি চাপ দিয়ে এভাবে ছাইড়া দিই তাহলে আপনার পার্কিং ব্রেকটা অফ হয়ে যাবে। এখন পার্কিং ব্রেকটাও আছে অন অবস্থায়। আর নিচে যদি তাকান তাহলে তিনটা প্যাডেল দেখতে পারবেন, একটা অ্যাক্সেলেটর, একটা ব্রেক, আর একেবারে বাম পাশে যেটা এটা হচ্ছে ক্লাস। এটা হচ্ছে ক্লাস। আর বাম পাশে যে লিভারটা আছে এটা হচ্ছে গিয়ার লিভার। এটা মোট 10টা গিয়ারের গাড়ি। আমি আপনাদেরকে গিয়ার লিভার সম্পর্কেও দেখিয়ে দেব। এই যে গিয়ার লিভারের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন এই যে সি নাম্বার গিয়ার আছে, আর নাম্বার গিয়ার আছে। আগে এই দুটো আমরা বুঝি, সি হচ্ছে স্পেশাল গিয়ার, কাদায় উঁচা নিচাতে পড়লে সি স্পেশাল গিয়ারটা ব্যবহার করা হয়। এটা অনেক শক্তি সঞ্চয় করে। আর এটা হচ্ছে আপনার রিভার্স, এটা হচ্ছে আপনার ব্যাক গিয়ার। একেবারে বামে ধাক্কা দিয়ে তারপরে পিছনে দিলে আপনার ব্যাক গিয়ারে পড়ে। তারপরে আছে হইতেছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে হইতেছে 4 নাম্বার। এখন আমি যদি 1 নাম্বারে ফেলাই তাহলে আমাকে প্রথমে ক্লাস করতে হবে বরাবর, সমস্ত ম্যানুয়াল গাড়ির মতো এটাও। এই যে আমি ক্লাস করলাম, ক্লাস করে এই যদি আমি এখন পিছনে টান দিই তাহলে 1 নাম্বার গিয়ার। তারপর বরাবর সামনে দিলে 2, তারপরে এইদিকে এসে এদিকে দিলে 3, তারপরে একেবারে এদিকে এসে এদিকে দিলে 4। যেই কয়বার গিয়ার শিফট করতে হবে সেই কয়বার আপনাকে ক্লাস করতে হবে। আর নিচে আরেকটা আছে, এই যে এটা হচ্ছে হাই লোড সিস্টেম। এই যে দেখেন, এই যে হাই, উপরে দিলে হাই, নিচে দিলে লো। এই যে এখন যদি আমি উপরে দিই, এখন হাইতে আছে, হাইতে দিলে আপনার যদি এখন আমি বরাবর সামনের দিকে ধাক্কা দিই তাহলে 6 নম্বরে পড়বো, পিছনে দিলে 5, তারপর এদিকে দিয়ে সামনে দিলে 7, আর পিছনে দিলে 8 নাম্বার। আর যদি এটা নিচের দিকে থাকে তাহলে আমি সামনে পিছে যেদিকে নেই 1 থেকে 4 নাম্বার পর্যন্ত গিয়ার লাগবে। এটার কাজ মূলত এটাই। আর বাম পাশে যে স্টিকটা দেখতেছেন এটা হচ্ছে হেডলাইটের। আমি যদি এদিকে দিই পার্কিং, আর এদিকে দিলে হেড, এখন হেডলাইট আছে। আর এদিকে পার্কিং, আর এদিকে অফ। আর যদি এটা এইভাবে দিই তাহলে একটা করে ফ্ল্যাশ মারবে। ওই যে দেখেন, একটা করে ফ্ল্যাশ মারবে। আর আর এটা যদি আমি এদিকে দিই তাহলে বাম দিকের ইন্ডিকেটার জ্বালা দিব, আর সামনের দিকে দিলে ডান দিকের ইন্ডিকেটার জ্বালা দিবে। এটার কাজ মূলত এটাই। আর ডান পাশে আরেকটা স্টিক আছে, এটা হচ্ছে আপনার হুইপারের। এদিকে দিলে হুইপার চালু হয়ে যাবে, আর এটা হুইপারের পানি দেয়। আর যদি এটা এভাবে দেয় তাহলে ইমার্জেন্সি চলবে। আবার আরেকটা দিয়ে এইভাবে ছেড়ে দিলে এই যে ইমার্জেন্সি অফ। এই দুইটার কাজ মূলত এটাই। আর সর্বশেষ যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের গাড়ির পিটিও কিভাবে অন করে। এই যে বাম পাশে দেখেন পিটিও সুইচ আছে, এটা হচ্ছে গাড়ির পিটিও ওভাররাইডিংয়ের জন্য। আমি দেখাবো এখন পিটিও কীভাবে অন করে। আমি যদি পিটিওটা লাগাইতে চাই তাহলে আমাকে বরাবরের মতো ক্লাস করতে হবে। এই যে আমি বাম পাশের ক্লাস করে 3 নাম্বার গিয়ারে লাগাবো। এই যে একেবারে এইদিকে এসে 3 নাম্বার গিয়ারে লাগানোর পর আমি যদি এটা এভাবে টান দিই তাহলে পিটিওটা লেগে যাবে। এখন যদি ক্লাস সারি আস্তে আস্তে, এই যে এখন কিন্তু পিটিওটা লেগে গেছে।
আবার যদি ভিডিওটা অফ করতে যাই তাহলে বরাবর মতো ক্লাস করে এটা এইভাবে দিয়ে নিউট্রাল করে আবার এই সুইচটা এদিকে ভিতর দিকে দিয়ে দিলাম, ক্লাসটা ছেড়ে দিলাম। এই যে এখন পিটিও অফ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই গাড়িটা কীভাবে অপারেটিং করতে হয়, উপরের ক্যাবিনে গিয়ে আমি দেখাবো। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।